হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে পেঁয়াজ কলি। আজ আমি বানাবো আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম ভাত বা রুটির সাথে বা পরোটা আপনারা কিন্তু খুব ভালোভাবেই খেতে পারবেন। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে কিছুটা সরষের তেল দিচ্ছি। সরষের তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা আর কালো জিরেটা আমি দিলাম, এতে করে সুন্দর গন্ধ বের হবে তেলের মধ্যে থেকে। এখন এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু লম্বা করে কেটে রাখা আলু ভাজা বাড়িতে সাধারণত করলে আমরা যেরকমভাবে কেটে থাকি সেইভাবেই কেটেছি আলুটাকে। তো এখন আলুটাকে এই তেলের মধ্যে দিয়ে ভাজতে দেব, কিছুক্ষণ নাড়াচাড়া করে দেবো। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পর ছোট করে টুকরো করে রাখা ফুলকপি আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আলুর সাথে ভেজে নেওয়ার জন্য। আলু আর ফুলকপিটাকে একই সাথে ভেজে নেব। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আলু আর ফুলকপিটাকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়ে চেড়ে কিন্তু আলু আর ফুলকপিটাকে ভেজে নিতে হবে। নুন দেওয়ার জন্য ফুলকপি থেকে কিন্তু জল বেরিয়ে যাবে, আর সেই যে জলটা বের হবে তাতেই কিন্তু আলু ফুলকপিটা অনেকটাই সফট হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচি করে নেওয়া টমেটো আর দুটো চেরা কাঁচা লঙ্কা। এখন টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে আলু ফুলকপিটাকে আবারও ভেজে নেব। আগে অনেকটাই সফট হয়ে গেছে আলু ফুলকপিটা, আর কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকলেই কিন্তু আলু ফুলকপিটা ভালোভাবে আরও সফট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কলিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি অনেকটা পরে দিলাম। যখন আলু ফুলকপিটা অনেকটা সফট হয়ে গেছে তখন কিন্তু আমি পেঁয়াজ কলিটাকে অ্যাড করলাম। পেঁয়াজ কলিটাকে অ্যাড করে ভালোভাবে আলু ফুলকপির সাথে কিন্তু ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ কলিটার উপর সামান্য নুন ছিটিয়ে দেব। আলু ফুলকপিতে নুন দেওয়াই ছিল, তো পেঁয়াজ কলিটা অ্যাড করলাম, সেই জন্য সামান্য নুন ছুটিয়ে দেব। এতে করে পেঁয়াজ কলিটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে এখন আলু ফুলকপি পেঁয়াজ কলি সব কিছু একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ থেকেই কিন্তু এইভাবে নেড়ে চেড়ে আলু ফুলকপি আর পেঁয়াজ কলিটাকে ভেজে নিতে হবে। বেশ ভালোভাবে সব কিছু ভেজে নেওয়ার পর অনেকটাই যখন ভাজা হয়ে যাবে তখন এইভাবে মাঝখান থেকে আমি একটু ফাঁকা করে দিচ্ছি কড়াইটা। এতে আমি দিয়ে দেব এখন সামান্য পরিমাণে তেল। খুব অল্প পরিমাণে সরষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা ডিম আমি এর মধ্যে ফাটিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য নুন ছিটিয়ে দেব এই ডিমটার ওপরে। এখন কিছুক্ষণ এইভাবে ডিমটাকে রেখে দেওয়ার পর আমি একটু ঘেঁটে দিচ্ছি বা ভেঙে দিচ্ছি ভালোভাবে ডিমটাকে। কিছুক্ষণ এইভাবে নেড়ে দেওয়ার পর আমি আলু ফুলকপি আর পেঁয়াজকলির সাথে ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নেব। আলু ফুলকপি আর পেঁয়াজকলিটাকে ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে সামান্য ডিম দিয়ে যদি এটাকে আরও ভালোভাবে ভেজে নেওয়া যায়, এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দারুণ স্বাদ কিন্তু এর একটা দারুণ স্বাদের রেসিপি রেডি হয়ে যায়, যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। দেখুন ডিমটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে সব কিছুর সাথে মিলে গেছে। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে আমি নামিয়ে দিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে ডিমের ভুর্জি। এটা ভীষণই টেস্টি হয় গরম ভাতে, তো এর স্বাদ জাস্ট অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। দারুণ স্বাদের এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা বাই বাই।